হুদায়বিয়া একটা সুলহ হলো, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মুসলমান বাবাজি ভাই সুলহ হলো, আমরা মক্কায় যাব, মক্কার সঙ্গে শত্রুতা হবে না, তোমরা মদিনায় আসবে, মদিনায় কোনো মানুষের সঙ্গে শত্রুতা হবে না। এই রকম 10 বছরের একটা সুলহ হলো। মুসলমান 2 বছর যেতে না যেতে এই সুলহনামা ভেঙে গেল, 2 বছরে ভেঙে গেল। আল্লাহ নবী দো জাহানের বাদশা মদিনাতুল মুনাওয়ারায় আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব মক্কা কখন ফাতহা করবা, মক্কা কখন জয় করবা? এখনো বেধর্মীদের হাতে আছে মক্কার চাবি, আবু লাহাব আবু জেহেলদের হাতে আছে। এ আমার বন্ধু, মক্কা জয় করতে হবে। আল্লাহ নবী দো জাহানের বাদশা 10,000 কিংবা 12,000 সৈন্য সাথীদেরকে নিয়ে আবার মক্কাতুল মুকাররমার পথে বের হলো। জোরে বলো সুবহানাল্লাহ, আরো মুহাব্বতে বলো কত হাজার? আল্লাহর ঘর কাবা বেদিনের হাতে, বেদিনের দখলে। ওই জামানায় ইসলামের শত্রু ছিল, বর্তমান জামানায় আছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, কিন্তু ইসলাম কোনোদিন মিটাতে, জোরে বলেন, মিটাতে পারবে না। আল্লাহ নবী দো জাহানের বাদশা 10,000 কিংবা 12,000 নিজের সঙ্গী সাথীদেরকে নিয়ে বের হলো মক্কাতুল মুকাররমার পথে। ও মুসলমান বাবাজি ভাই, মক্কাতুল মুকাররমার পার্শ্ববর্তী পৌঁছেছেন। নবী আমার বললেন, এই আমার সাহাবারা, তোমরা একটা কাজ করো, সবাই উনুন জ্বালাও, সবাই চুলহা জ্বালাও, সবাই আলাদা আলাদা রান্না বান্না করো। মুসলমান 12,000 সৈন্য সাথী সবাই আলাদা আলাদা রান্না করছে। মক্কার যে লোক ছিল সমস্ত লোকেরা দেখে অবাক, এত আগুন কোত্থেকে দেখা যায়? মুসলমান তারা খবর নিল, দেখতে পেলেন যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের মক্কার কাছাকাছি চলে এসেছে। তবে একজন দুজন নয়, টোটাল 12,000 সৈন্য সাথীদের নিয়ে এসেছে। এইবারে বুঝি আমাদের ধর্ম টিকা যাবে না, মক্কা জয় করে নিবে। মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা 12 জন সঙ্গী সাথীদের 12,000 সঙ্গী সাথীদেরকে যখন মক্কায় প্রবেশ করে, মক্কার লোকেরা এদিকে ওদিকে পালিয়ে গেল। আবু সুফিয়ান আমার রাসূলুল্লাহর কাছে এসেছে। মুসলমান আবু সুফিয়ান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকেও কালমা পড়ান। আল্লাহর নবী দো জাহানের বাদশা আবু সুফিয়ানকে কালমা পড়িয়ে মুসলমান করে দিলেন। বিশ্বনবী দো জাহানের বাদশা মক্কাতুল মুকাররমায় ঢুকলো। সোজা আমার নবী মুস্তাফা মক্কাতুল মুকাররমায় গেল, কাবা শরীফে গেল। ওই সময় কাবা শরীফের ভিতরে আপনার 360 খানা মূর্তি ছিল। কয়টি মূর্তি? কতখানা? 360। বিশ্বনবী দো জাহানের বাদশা কাবা শরীফের তালা খুলে ভিতরে ঢুকলো, অনেকগুলো মূর্তি আছে। নবী বলছেন, আলী একটা কাজ করো, এই মূর্তিগুলো ভাঙতে হবে, মূর্তি ভাঙতে হবে। হযরত আলী বলছেন, হুজুর আপনি আমার কাঁধে উঠেন। তো নবী বলছেন, আলী তুমি নবুয়তের ভর উঠাতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। নবুয়তের যে একটা ভর আছে এটা উঠাতে পারবে না। আলী একটা কাজ করো, তুমি আমার কাঁধে বসো। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা হযরত আলীকে কাঁধে উঠালেন। যত উপরে মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। মুসলমান মক্কাতুল মুকাররমা পরিষ্কার করে দিল। আমার নবী দো জাহানের বাদশা কাবা শরীফের বাইরে বের হলো। ওইখানে একটা লোক দাঁড়িয়ে ছিল, উসমান ইবনে তালহা। কি নাম বললাম? উসমান ইবনে তালহা। এই মক্কা বিজয়ের আগে আমার নবী উসমান ইবনে তালহার কাছে একবার চাবি ছিল কাবা শরীফের। উসমান, একটু কাবা শরীফের চাবি দাও, আমি রাসূল ভিতরে ঢুকবো, আমি আমার আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ। তো উসমান ইবনে তালহা বলেছিল, হে আব্দুল্লাহর ছেলে, এই মক্কার চাবি, কাবা শরীফের চাবি সবাই পাবে, কিন্তু তোমাকে আমি দেব না। মক্কার গুন্ডা বদমাইশ পাবে, আবু লাহাব পাবে, আবু জেহেল পাবে, তবে মুহাম্মদ আমি তোমাকে কোনোদিন দিব না মক্কার চাবি। সুবহানাল্লাহ। মক্কার চাবি এখন আমার রাসূলুল্লাহর হাতে। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। মক্কার চাবি আমার নবীর হাতে। উসমান ইবনে তালহা পাশে দাঁড়িয়ে আছে। তো নবী আমার বলেন, উসমান ইবনে তালহা মনে আছে একবারের জন্য আমি তোমার কাছে কাবার চাবি চেয়েছিলাম, তুমি আমাকে দাও নাই, তবে আজ এই কাবা শরীফের চাবি আমি তোমার হাতে তুলে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমি চেয়েছি তুমি দাও নাই, আর এই কাবার চাবি আমি তোমার হাতে তুলে দিলাম। একদিন নয়, দুদিন নয়, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার আওলাদের মধ্যেই থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজ পর্যন্ত
মক্কাতুল আপনার কাবা শরীফের চাবি উসমান ইবনে তালহার বংশের হাতের মধ্যেই আছে, কারণ এটা আমার রাসূলুল্লাহ আগেই বলে গিয়েছে। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী তো জাহানের বাদশা, যখন গোটা মক্কা জয় করে নিল, কাবা শরীফ জয় করে নিল, ওখানকার ইহুদি সম্প্রদায়ের লোকেরা একটা গুজব ছড়িয়ে দিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বর্তমানে মক্কা জয় করে নিয়েছে, আমাদের মতো ইহুদিনের আর কোনো রক্ষা নেই। যে যেদিকে পারলো পালিয়ে গেল। একটা বুড়ি মেয়ে রাতের অন্ধকারে একটা বিশাল বড় পুটলি নিয়ে মক্কাতুল মুকাররমা ছেড়ে চলে যাচ্ছেন। বাবা, পুটলিটা নিয়েও যেতে পারছেন না, ছেড়েও যেতে পারছেন না। ও মুসলমান, রাতের অন্ধকারে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ, ইতিপূর্বে ওই বুড়ি মেয়েটা আমার রাসূলুল্লাহকে কোনোদিন দেখে নাই। নবী বললেন, মা ও জননী, এই পুটলিখানা নিয়ে কোথায় যাচ্ছ মা? বুড়ি মেয়েটা বললেন, বাবা যদি অভয় দাও তাহলে বলতে পারি। নবী আমার বললেন, মা কোন ভয় না করে বলুন, কেন মক্কা ছেড়ে চলে যাও? বুড়ি মেয়েটা বললেন, বাবা কি বলবো তোমারে, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা জয় করে নিয়েছে, আমাদের মতো ইহুদিনের আর রক্ষা নেই। আমি শুনেছি যাকেই পায় তাকে মারে, যাকেই পায় তাকে খুন করে, এই জন্য আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ভয়ে আমি মক্কা ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছি। নবী বললেন, তাই মা? যাকেই পায় তাকে মারে? হ্যাঁ বেটা, আমি শুনলাম। তাহলে ঠিক আছে মা, তোমার পুটলিখানা আমার মাথায় দাও, যেথায় যাবে আমি তোমার এই পুটলিখানা নিয়ে পৌঁছে দেব। সরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর সাথে আলোচনা হচ্ছে। কার সাথে? নবীর সাথে। বুড়ি কিন্তু নবীকে কোনোদিন দেখে না। ঠিক আছে মা, ওর ন্যায়, ওর লোকদের ন্যায় নীতি বলতে কিছু নেই, যাকেই পায় তাকেই মারে। হ্যাঁ বেটা, কি বলবো, এই জন্য ভয়ে চলে যাচ্ছে। এই পুটলিটা ছেড়েও যেতে পারছি না, আর নিতেও পারছি না, এত ভারী। তো নবী বলেন, ঠিক আছে মা, পুটলিটা আমার মাথা দাও, যেথায় যাবে তোমার পুটলিখানা আমি পৌঁছে দেব। সুবহানাল্লাহ বলুন। ও গো একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। জোরে বলুন। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ও গো আসিলেন মোর দয়ার রাসূল সেই পথ ধরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। জোরে বলুন। ডেকে বলে নূর নবীজি, ও বুড়ি মা শুনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না, কার ভয়েতে যাচ্ছ তুমি এই মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে। ও গো পুটলি তোমার পৌঁছে দেব, যাবে যত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। ও গো একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ও গো তখন ও গো নবী আমার, তখন ও গো বুড়ি দয়ার নবীর কাছে বলতে থাকে, কেন সে এই শহর ছেড়ে যাচ্ছে। জোরে বলুন। ও গো তখন ও গো বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে, কেন সে এই শহর ছেড়ে যাচ্ছে। মুহাম্মদ নামেতে এক নবী এসেছে মক্কায়, যাকে পাই কলমা পড়ায় আর মুসলমান বানায়। ও গো তাই তো আমি যেতেছি গো এই মক্কা থেকে দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। জোরে বলুন, আরো জোরসে বলুন। মুসলমান রাসূলে পাক পুটলিখানা নিয়ে বুড়ির সাথে চলতে যেতে যেতে জেদ্দায় পৌঁছালো। কোথায়? মক্কা ছেড়ে জেদ্দায়। পুটলিখানা আমার রাসূলুল্লাহ রাখলো। তো নবী বললেন, মা তুমি তো অনেক দূরে পৌঁছে গেছো, আর তোমাকে ধরতেই পারবে না। তাই
বুড়ি মেয়েটা বলছে হ্যাঁ বাবা আমি অনেক দূরে চলে এসেছি, আর আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমাকে ধরতে পারবে না, দেখিয়ে কেমন করে আমাকে ধরে। তো বাবা প্রাণের ভয়ে জানের ভয়ে তোমার পরিচয়টুকু নিতেই ভুলে গেছি, জানের ভয়ে তোমার পরিচয়টুকু নিতেই ভুলে গেছি। বাবা তুমি কার ছেলে? কি সুন্দর তোমার চেহারা, কি সুন্দর মিষ্টি তোমার কথা, বাবা তুমি কার ছেলে? তখন বিশ্বনবী তো জানের বাদশা বললেন মা, যেই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের ভয়ে তুমি মক্কা ছেড়েছো, আমি সে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। ও মুসলমান বাবাজি ভাই, বুড়ি মেয়েটা চমকে গেল, হায় রে হায় আমি মিথ্যুকদের কথা শুনে এই রাসূলকে ভুল বুঝেছি, যার চেহারা পূর্ণিমার চাঁদের মতো তার চেহারা, এই নবী কোনোদিন ভুল হতে পারে না। বেটা রে বেঈমানদের কথা শুনে তোমাকে ভুল বুঝেছি, যার চেহারা এত সুন্দর, যার চেহারা এত পূর্ণিমার চাঁদের মতো, যার চেহারা এত সুন্দর ব্যবহার, এই নবী কোনোদিন মিথ্যা ভুল হতে পারে না। এ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কালমা পড়িয়ে দাও। নবী বললেন মা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান এইবারে বুকে হাত রেখে বলুন, আমার নবী কি কাউকে জবরদস্তি কালমা পড়িয়েছে? পড়িয়েছে? কাউকে কি বলিয়েছে? বলেছে লাঠির ভয় দেখে কি কালমা পড়িয়েছে? বন্দুক ঠিকই বলেছে কালিমা পড়ে না হলে এক্ষণে গুলি মেরে দেব, তালবারের ভয় দেখে এই কালমা পড়ে না করে কতল করে দেব আছে? নবীর ব্যবহার দেখে, নবীর আখলাক দেখে, নবীর চরিত্র দেখে ওই জামানার ইহুদি খ্রিস্টানেরা আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান এই নবী তো বেমিসাল, এই নবী অতুলনীয়, এই নবীর সঙ্গে কারো তুলনা হয় না। এই নবীর মধ্যে আদমের আদমিয়াত আছে, নূহ পয়গম্বরের কামাল আছে, মুসা নবীর জালাল আছে, ইউসুফ নবীর সৌন্দর্য আছে, ইয়াকুব আইয়ুব নবীর খোদার ভয় আছে, দানিয়েল নবীর আদালত আছে, ইদ্রিস নবীর শিক্ষাদানের ক্ষমতা আছে। সমস্ত নবীর এবং সিফাতকে এক জায়গায় একত্রিত করলেও আমার রাসূলুল্লাহর এক গুণের বরাবর হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর মতো হতে পারে না। अरे चांद से खूबसूरत रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा तौबा तौबा उन्हें चांद जैसा कहो, तौबा तौबा उन्हें चांद जैसा कहो, चांद जैसा बताना गलत बात है। और जोरे बोलो চাঁদের মতো বলা চলবে না। মা আয়েশা সিদ্দিকা তওবা তওবা, চাঁদে তো দাগ আছে কিন্তু আমার রাসূলুল্লাহর চেহারাতে দাগ ছিল না, কারণ নবীর চেহারা হচ্ছে ওয়াজহুল্লাহ, নবীর জবান নিসারুল্লাহ, নবীর মধুর হাসি রাহমাতুল্লাহ, নবীর শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্ব নবীর সারা ওজুদ বুরহানুম মির রাব্বিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। বুড়ি মেয়েটা আমার নবীর কালিমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেল, মুসলমান হয়ে গেল। এই মক্কার মধ্যে কিছু মানুষের নাম ব্ল্যাক লিস্টে ছিল, যাদের ব্যাপারে ঘোষণা ছিল যে এদেরকে দেখলেই কতল করে দিবা, খুন করে দিবা। এর মধ্যে এক নম্বরে ছিল আবু জেহেলের ছেলে ইকরামা। কার নাম? ব্ল্যাক লিস্টে ইকরামা। যেই জানতে পারলেন যে মুহাম্মদ মক্কা জয় করে নিয়েছে, হায় রে এখানে থাকলেই তো মারা যাব, ইকরামা বাড়ি ছেড়ে ইয়ামানের দিকে পালিয়ে গেছে। কোথায়? বাপ ছিল গুস্তাখে রাসূল, তো বেটা তো তেমনই হবে। ইকরামা দেশ ছেড়ে ইয়ামানের দিকে আউট। ও মুসলমান বাবাজি ভাই, ইকরামাকে ইয়ামান থেকে ধরে আনলো, বাড়িতে চলে এসেছে। ইকরামার স্ত্রী এক পা দু পা করে আমার রাসূলুল্লাহর দরবারে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি শুনেছি আমার স্বামী ইকরামার নাম ব্ল্যাক লিস্টে আছে, দেখলে খুন করে দিবা হুজুর। আমি আপনার কালেমা পড়ে মুসলমান হয়েছে হুজুর, আমার স্বামীকে আপনি কি ক্ষমা করবেন না? নবী আমার বললেন, বেটি তোমার স্বামী ইকরামা যদি আমি রাসূলুল্লাহর কাছে এসে মাফ চেয়ে নেয়, আমি রাসূলুল্লাহ মাফ করে দিব। জোরে বলুন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাফ করে দিব মা, তুমি যেহেতু আমার কালেমা পড়েছো, যাও তোমার স্বামীকে আসতে বলো, আমি মাফ করে দিব। হুজুর বাড়ি দিতে চলে এসেছে, কিন্তু আপনার কাছে আসতেই চায় না। সুবহানাল্লাহ। অনেক কষ্ট করে ইয়ামান থেকে ধরে এনেছি নবী গো, আপনার দরবারে আসতেই চায় না। ইকরামা বলছে বিবি রে, ধরে তো নিয়ে চলে এসেছো, জীবন দিয়ে দিব, নবীর কাছে যাব না, নবীর কাছে যাব না। ও মুসলমান বাবাজি ভাই, তাই ইকরামা কি করলেন? ও আমার বিবি, আমি কুয়াতে ঝাঁপ মেরে জীবনখানা দিয়ে দিব। ইকরামা বাড়ি থেকে বের হলো, জান দিতে হবে। মুসলমান ইকরামার স্ত্রী এক পা দু পা করে আমার রাসূলুল্লাহর দরবারে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জীবন দিয়ে দিবে, আপনার দরবারে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বাড়ি থেকে বের হয়ে গেছে, নবী গো আজকে ওয়াদা করেছে জীবন দিয়ে দেব, কিন্তু নবীর কালেমা ছাড়বো না। মুসলমান নবী মুস্তাফা শুনতে না, বিশ্ব নবীর গায়ে একটা চাদর ছিল, চাদর আমার নবী শুনতে নাই, এত গতি বেগে একটা দৌড় দিলেন, আমার রাসূলুল্লাহর কম্বল মুবারক মাটিতে পড়ে গেল। নবী মুস্তাফা ভাবলেন কম্বল উঠাতে দেরি না হয়ে যায়, ওই দিকে যদি ইকরামা ঝাঁপ দিয়ে দেয়, বিশ্ব নবী দো জাহানের বাদশা দৌড়াতে দৌড়াতে পৌঁছালো। ইকরামা কুয়াতে ঝাঁপ দিতে যাবেন, বিশ্ব নবী দো জাহানের বাদশা পেছন দিক থেকে ইকরামার পিঠের মধ্যে আপনার নূরানি হাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে নবীর নরম হাতের ছোঁয়া পেয়ে ইকরামা যখন পেছনে তাকিয়ে দেখে, হায় রে আমার জানি শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানি শত্রু মুহাম্মদ। নবী বলছেন ইকরামা কেন জীবন দিবা? এত সুন্দর তোমার মুখখানা, কেন জীবন দিবা? ইকরামা তুমি কালেমা পড়ে নাও, জীবনে যত গুনাহ করেছ আমি রাসূল তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইকরামা কেন জীবন দিবা? আমার কালেমা পড়ে নাও। আল্লাহ নবী দো জাহানের বাদশা অনেক বুঝালো। ইকরামা আমার রাসূলুল্লাহর আদর্শ দেখে, ব্যবহার দেখে ইকরামা ভাবছে, হায় রে, যেই লোকটাকে মারার জন্য এত কিছু করলাম, যেই লোকটাকে এত গালিগালাজ করলাম, এত কষ্ট দিলাম, আর এই নবী এত ভদ্রভাবে আমাকে বুঝাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আমার জানি শত্রু যদি মরতে যায়, তা আমি কি বলবো? বেটা মরছে মরুক। কি ভাই, আমরা তো এটাই বলতাম। নবীর কয়েকটা কথা শুনে ইকরামা আমার নবীর প্রেমে পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইকরামা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকুন, আমি কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকরামা কালেমা পড়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কালেমা পড়ার আগে যদি সবচাইতে বেশি কাউকে ঘৃণা করতাম, সেটা হলেন আপনি। এইবারে কালেমা পড়ার পর সবচাইতে যদি কাউকে ভালোবাসি, সেটা হচ্ছেন আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনার জন্য আমি নিজের জীবনখানাও দিতে পারি। ও মুসলমান বাবাজি ভাই, আর একটা লোকের ব্যাপারে এলান ছিল, যেই লোকটার নাম হচ্ছে ওয়াহাসি। কি নাম বললাম? ওয়াহাসি। এর ব্যাপারে এলান ছিল, ওকে দেখলেই খুন করে দিবা। ওয়াহাসি মক্কা ছেড়ে পালিয়ে গেছে। ওয়াহাসিকে আমার রাসূলুল্লাহর দরবারে ধরে আনলো। নবী আমার বললেন, ওয়াহাসি কালেমা পড়ো। ওয়াহাসি বলছেন কালেমা পড়বো না। নবী আমার বললেন, এ ওয়াহাসি কেন কালেমা পড়বা না? ওয়াহাসি বললেন, হুজুর কালেমা পড়ার পরেও কোনো লাভ হবে না, আমাকে জাহান্নামে যেতে হবে। সুবহানাল্লাহ। কালেমা পড়ার পরেও আমার কোনো লাভ হবে না। কেন? কেন লাভ হবে না? তো ওয়াহাসি বলছেন, হুজুর উহুদের যুদ্ধে আপনার চাচা আমিরে হামজাকে আমি কতল করেছি, সুবহানাল্লাহ। আমি শহীদ করেছি। আপনার চাচা আমিরে হামজাকে আমি কতল করেছি। এইরকম একজন পাক্কা মুমিনকে কতল করলে আমার ঠিকানা কি জান্নাত হবে? হুজুর কালমা পড়লো আমাকে জাহান্নামে যেতে হবে, না পড়লেও জাহান্নামে যেতে হবে, তো না পড়াটাই ভালো, আমি কালেমা পড়বো না। বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন, এ ওয়াহাসি তুমি কালেমা পড়ো। ওয়াহাসি বললেন, হুজুর কালেমা পড়ে লাভ হবে না। নবী আমার বললেন, ওয়াহাসি তুমি কালেমা পড়ো, রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহকে maaf করে দিবে। ওয়াহাসি বললেন, নবী গো, ও নবী কালেমা পড়ার পরেও যদি আমার আল্লাহ আমাকে maaf না করে, তখন আপনি কি করবেন? নবী আমার বললেন, ওয়াহাসি কাল হাসরের ময়দানে আমার এক সিজদা সমস্ত উম্মতের জন্য হবে। যদি রব্বুল আলামিন তোমাকে maaf না করে, এক সিজদা এ ওয়াসি শুধু তোমার জন্য আমি আল্লাহর দরবারে করব। সুবহানাল্লাহ।
জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াসি এক সেজদা আমার সমস্ত উম্মতের জন্য হবে। আল্লাহ যদি তোমাকে maaf না করে এক সেজদা শুধু তোমার জন্য করব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে maaf না করেছে ওয়াসি রে সেজদা থেকে মাথা উঠাবো না। তুমি তো কালেমা পড়ো। ওয়াসি বলেন হুজুর তাহলে আপনি সাক্ষী থাকুন, আমিও কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে নিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন। ওয়াসি নবীর কালেমা পড়ে মুসলমান হলো। তো নবী আমার ওয়াসিকে বলছেন, ওয়াসি রে আমি আমার চাচা আমির হামজাকে বড্ড ভালোবাসতাম, আমার চাচাকে তুমি শহীদ করেছো, কতল করেছো। ওয়াসি কালেমা তো পড়েছো কিন্তু আমার চোখের সামনে আসবে না, কারণ যখন যখন তোমাকে দেখবো আমার চাচা আমির হামজার কথা মনে পড়বে। সুবহানাল্লাহ। আমার চাচা আমাকে বড্ড ভালোবেসেছে, বড্ড কষ্ট করে লালন পালন করেছে। ওয়াসি কালেমা পড়েছে কিন্তু আমার চোখের সামনে আসবে না, আসলেই আমার চেহারা, আমার চাচার চেহারা আমার সামনে চলে আসবে। এই লোকটাই আমার চাচাকে কতল করেছে, এই লোকটাই আমার চাচাকে শহীদ করেছে। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা এই রকম বড় কষ্ট করে ইসলাম ধর্ম প্রচার করেছেন। আল্লাহর নবী কাউকে তালওয়ারের ভয় দেখায় নাই, কাউকে বন্দুকের ভয় দেখায় নাই, কাউকে আঘাত করে নাই। নবীর ব্যবহার দেখে ওই জামানার ইহুদি খ্রিস্টানেরা আমার নবীর কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন। আজ আমরা ইসলামকে নিয়ে মজাক করি, খেলওয়াড় করি, মুসলমান কাল আল্লাহর দরবারে আল্লাহর কাছে কি জবাব দিবেন? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে। আজ কিছু পোলাপান আছে ইসলামকে নিয়ে খেলা করে, করে কি করে না, ইসলামকে নিয়ে খেলা করে। আরে যুবক এখন বুঝবা না, যেদিন এই দুনিয়া ছেড়ে কবরে যাবা, কবরে গেলেই বুঝতে পারবা ইসলাম কি কাকে বলে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম এমন একটি ধর্ম। আর একটা কথা বলে যাই, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় অন্যের দেবদেবীকে তোমরা গালিগালাজ করবা না। যদি তুমি গালি দাও তারা কি ছেড়ে দিবে? কথা বলে। তুমি যদি কারো দেবদেবীকে গালিগালাজ করো, তোমাদের নবী তোমাদের রাসূলুল্লাহকে গালি দিবে কি দিবে না? আল্লাহকে গালি করবে কি করবে না? বুঝার যদি সমর্থন থাকে বুঝাও, যদি বুঝাতে না পারো ওর ধর্ম ওর কাছে, তোমার ধর্ম তোমার কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বড় কষ্ট করে আমার রাসূলুল্লাহ ইসলামটাকে প্রচার করেছে। আজ কিছু মানুষ আছে ইসলামকে এই পৃথিবীর বুক থেকে মিটকে দিতে চায়, ইসলামকে শেষ করে দিতে চায়। খোদার কসম করে বলি, একটাও যদি মুসলমান থাকে তাহলে এই পৃথিবী ধ্বংস হবে না। জোরে বলুন, আরো মোহাম্মতে বলুন। ইসলাম প্রয়োজনে নিজের জীবনটা দিতেও পারে মুসলমান, আবার প্রয়োজনে কারো জীবনটা নিতেও পারে। কথা বলেন। কে হার মানেনি মানবো না কবু, আল্লাহ মোদের ভরসা, করবো লড়বো জিতবো মোরা, লাব্বাইকাল আকসা। দান করলে আল্লাহ পাক খুশি হয়, দান করলে বাড়ির বালা মুসিবত দূর হয়। সুবহানাল্লাহ। এই ভাই 500 করে দিয়ে যান ভাই, 500 টাকা। যদি 500 টাকা 500 করে দিয়ে যান, সুবহানাল্লাহ। আপনাদেরকে আর বেশি চাইবো না, 1000 চাইবো না, 2000 চাইবো না, 500 করে। আচ্ছা আছে, একটু চটচট করে আসুন। কি নাম ভাই? দিলশাদ ভাই মায়ের জন্য দিয়েছে 500। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ওনার মাকে জান্নাতুল ফিরদৌস দান করুন, পুরো আমিন। আর কেউ নাই ভাই? একটু চটচট করে লিখান। 500 করে, 500 করে, বেশি চাই নাই। আর একটা কাজ করো, ওই দিকে তো কমেডি ভাই আছে, আছে আছে, একটা চাদর নিয়ে যাও। জেমি খাতুন 500 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আরো একজন ভাই দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই দিক থেকে কেউ যে দান করলো না, এখানে এতগুলো লোক বসে আছে, কি আপনারা কি দান করবেন না ভাই? এক গ্রামে জালসা করতে গিয়েছিলাম, একটা লোক ছিল বিশাল পয়সাওয়ালা। আল্লাহ যেমনই ওকে ধন দিয়েছে তেমনই কৃপণ, কিপটা, বাখিল। কোনদিন মসজিদ মাদ্রাসা দান খায়রাত করে নাই। লোকটা বুড়ো হয়ে গেছে, বুড়ো বিছানায় পড়ে আছে। ওই সময় মৌলভী এসে বলছে, ভাই জীবনে তো দান খায়রাত করেন নাই, এখন মরতে বসেছেন, এখন কিছু দান করে যান, ভাই আপনার আখিরাতটা ভালো হবে। তো ওই বাখিল উত্তরে বলেছিলেন, মাওলানা নিজের জীবন খানা তো দান করছি, এর চাইতে বড় দান আর কি আছে? বলে
নিজের জীবন তো দান করছি, এর চাইতে বড় দান আর কি আছে? লোকটা মরে গেল তবুও দান খেরাত করলো না। মুসলমান, আপনাদের আমি বখিল বলবো না, কৃপণ বলবো না, আপনারা দিচ্ছেন বলে এত বড় মসজিদ হয়েছে। জাহাঙ্গীর আলম দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। এই ভাই, এইখান থেকে কেউ হবে না 500 টাকা, 500 করে। এই মা খালারা আপনারা চচ্চর করে 500 করে নিয়ে আসুন। মা কে মা জননী কতদিন তোমায়, মাকড়াবাড়ির বাবুল নামটা লিখে নেন, মাকড়াবাড়ির বাবুল ওটা লিখেন, 50 কিলো। খাদিজা দিয়েছে কত? 10,000 নাকি? আচ্ছা, চায়না বেগম, খাদিজা চায়না বেগম 10,000। আপনার স্ত্রী নাকি? ও ওয়াইফ আপনার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, গাউস কা দামান, দান করনে ওয়ালা। সুবহানাল্লাহ। ওয়াইফ দিল 10,000, আপনি দিলেন 1,000, চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, পড়ুন আমিন। একটু হাত তুলে দোয়া করুন তো ভাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন, তোমার একজন বান্দা মায়ের জন্য 500 টাকা দিয়েছে। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা খাদিজা নামে একজন বোন তোমার ঘর মসজিদে 10,000 টাকা দান করেছে। আর কয়েকজন 500 করে দিয়েছেন। মাবুদ, যদি এদের খানদান থেকে কেউ দুনিয়া ছেড়ে কবরে চলে যায়, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা কবরে যদি কোন রকমের আযাব হয়ে থাকে, তোমার নবী মুস্তাফার ওসিলায় সমস্ত কবরবাসীর আযাবকে দূর করে দাও। সমস্ত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাতকে জান্নাতবাসী করে দাও। জান্নাতের খাওয়া দাও, জান্নাতের হাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আপনার 15? সুবহানাল্লাহ। দেখে 15,000। নারে তাকবীর, আল্লাহু আকবার। জাহানারা বেগম 500 আর রোশনা বেগম 500। মজহারুল ইসলাম দিয়েছে 15,000, ওনার স্ত্রী দিয়েছে 10,000। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাবার নামে আর দাদির নামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। চাদর পাঠায় নাই, চাদর গেছে, চাদর কই দেখতে পাচ্ছি? এই যে সমস্ত কমিটি ভাই আছে, ওইদিকে চাদর নিয়ে যাও, 2-4টা চাদর নিয়ে যাও, ওইদিকে যাও। যারা 500 করে দিবে মা, একটু স্টেজে নিয়ে আসবেন, তাহলে ছোট ছোট বাচ্চাদের হাত দাঁড়াই। আর এই দিক থেকে এখনো অনেক লোক বাকি আছে ভাই, 500 করে শেষ মুহূর্তে দিয়ে যান। যার শেষ ভালো তার সব ভালো। 500 করে, আপনাদেরকে তো খুব চাপ দিই নাই, মাত্র 500 করে। হবে না আর কেউ? হবে? ওগো জান্নাতেরই রমণী, কত দিয়েছে? 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ওগো জান্নাতেরই রমণী, আমার নবী নন্দিনী, জান্নাতেরই রমণী, আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী। জোরে বলুন সুবহানাল্লাহ। তফিজুল পেন্ডেলওয়ালা দিয়েছে 500। নারে তাকবীর, নারে রিসালাত। ওগো জান্নাতেরই রমণী, আমার নবী নন্দিনী, ওগো জরাজির নৌকাপড় থাকতো তার পরনে, জরাজির নৌকাপড় থাকতো তার পরনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মা বোনদের কাপড়ের অভাব নাই, বেপর্দা হয়ে চলে কি চলে না? এই চলে কি চলে না? কিন্তু মা ফাতেমা কেমন ছিল? কোনদিন পর পুরুষ একটা চুল পর্যন্ত দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মা বোন
প্যান্ট শার্ট পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, পেছন দিকে দেখে বোঝা যায় যে হয়তো পুরুষ যাচ্ছে, সামনে গিয়ে যখন মুখটা দেখছে ওটা পুরুষ না, ওটা মহিলা। হয় কি হয় না? এখন কিছু বোন আছে, আল্লাহ যে ওকে মেয়ে বানিয়েছে, মহিলা বানিয়েছে, তাতে ও সন্তুষ্ট নয়, ও পুরুষ সাজতে চায়। আর কিছু পুরুষ আছে এরা মহিলা সাজতে চায়। কথা বলেন। মা প্যান্ট পরে চলে যাচ্ছে, বোন প্যান্ট পরে চলে যাচ্ছে, বোঝা যায় না, সামনে মুখটা দেখছে, হায় রে এটা আমাদের গ্রামের জরিনা যাচ্ছে। কিন্তু মা তুমি জানো না, পুরুষের কাপড় মহিলা পরতে পারবে না, মহিলার কাপড় পুরুষ পরতে পারবে না। তো মা ফাতেমার বাড়িতে ওই রকম বিশাল বড় আলমারি ভরা কাপড় ছিল না, কিন্তু বেপর্দা হয়ে কোনোদিন চলে নাই। জোরে বলো সুবহানাল্লাহ। ও গো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, বাবা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ও গো চরা জীর্ণ কাপড়, 500 টাকা বাবার জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন ওনার আব্বাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, পড়ুন আমিন। ও গো চরা জীর্ণ কাপড় থাকতো তার পরনে, চরা জীর্ণ কাপড় থাকতো তার পরনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। জোরসে বলুন নারে তাকবীর। ও গো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। আরে মৃত্যুকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে, কাউকে না জানিয়ে দফন করবে রাতের আধারে, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। সুবহানাল্লাহ। আপনারা তো অনেক ভুট্টা লাগিয়েছেন, মাকাই লাগান নাই? লাগাইছেন না? আপনাদের এলাকায় প্রচুর ভুট্টা মাকাই হয়। একজন দিয়েছে, এক ভাই দিয়েছে 50 কিলো ভুট্টা বাবার পাহাড়ি থেকে, মাকাড়া বাড়ি থেকে। তো আপনাদের একজন কোন ভাই, একজন কোন বাবা পারবেন আপনাদের গ্রাম থেকে একজন কেউ হাত তুলতে, বলে না মসজিদে 50 কিলো আমিও মাকাই দিব? এই যে হাত তুলেছে পেছন দিক থেকে একটা লোক, দেখেন তো কি নাম, একবার হাত তুলেন। শামসুল। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আর কোন বাবা পারবে না? একটু মোহাব্বতে আল্লাহর ঘরে দান করবেন। মাঙ্গো উসি সে जो दे खुशी से, मांगो उसी से जो दे खुशी से। তো আল্লাহর ঘরে খুশি হয়ে দান করবেন, তবেই তো এই দান আপনার কবুল হবে। আল্লাহ আপনাকে। এই আর একজন ভাই হাত তুলেছে 50 কিলো, এনামুল ভাই 50 কিলো। নারে তাকবীর, নারে ইয়া রাসূলুল্লাহ। শামসুল 1 কুইন্টাল, 1 কুইন্টাল ওটা লিখেন, আর এদিকে 50 কিলো। সুবহানাল্লাহ। আর কেউ হবে না ভাই? এই যারা ভুট্টা লাগিয়েছেন মনে করবেন যে আল্লাহ তো আমাকে দিচ্ছে, তো আল্লাহর ঘরেই দান করব। সুবহানাল্লাহ। দেখি 50 কিলো করে দেন, 50 কিলো করে লিখান, নামটা লিখান, যখন ভুট্টা হবে ওই সময় মসজিদে দিয়ে দিবেন। হবে না ভাই? আছে আর কেউ কোন আল্লাহর বান্দা? কেরামত আলী দিয়েছে 50 কিলো। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি কবুল করে নাও। আর কেউ হবে না? 3 জন হয়ে গেল। পাক পাঞ্জাতানের মোহাব্বতে আল্লাহ নবী বলেছেন, যারা আমার পাক পাঞ্জাতানকে ভালোবেসে 1 কুইন্টাল। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি কবুল করে নাও। আর কেউ হবে না? সুবহানাল্লাহ। দেখি এই যে দাদা আসছে, কত যে দিবে? 2 কুইন্টাল না 5 কুইন্টাল? 30 কিলো লিখেন। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আর কেউ হবে না ভাই 50 কিলো দেওয়ার মতো? এই মেহফিলে অনেক লোক বসে আছে, আজকাল কমবেশ 2-4টা লোক বাদ দিয়ে সবাই ভুট্টা লাগিয়েছে, মাকাই লাগিয়েছে। আর কেউ পারবেন না? মাত্র আল্লাহর ঘর মসজিদে 50 কিলো দিবেন। হবে না? আছে আছে, একটু হাতটা তুলে 50 কিলো ভুট্টা লিখান। আছে আছে, হবে 50 কিলো ভুট্টা দেওয়ার মতো আর কোন যোগ্য মায়ের যোগ্য বেটা হবে না? নিজের মা বাপের জন্য দান করবেন, হবে না? 50। আচ্ছা নামটা লিখে নেন। হ্যাঁ, আরো একজন ভাই দিয়েছে। নারে তাকবীর,
নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আর কোন ভাই পারবে না, যদি থাকে একটু চটচট করে লিখান। আমার সময় শেষের দিকে। আরো আমার পরে দুইজন তুখার বক্তা আছে, আমাদের হিমতাবাদের গর্ব হযরত আল্লামা মাওলানা মুফতি গুলজার আলী মিসবাহি আমার পড়ে আসবে। তারপরে আবার বাইরে থেকে কোথায় যেন মুফতি ইমতিয়াজ বারকাতি, মুরাদাবাদ থেকে একজন মুফতি হয়তো এতক্ষণ পৌঁছে গেছে, তারপর উনি আসবে। মুসলমান তো যারা এখনো পর্যন্ত দেন নাই 50 কেজি না পারলে যদি কম পারেন কম দিবেন। মুসলমান যাওয়ার শেষে 100 200 যে যতটুকু পারবেন আসেন তো ভাই, আলিমের সঙ্গে মুসাফা করা সুন্নাত, একটু সুন্নত কাজটা করে যান। যতটুকু পারবেন 50 থাকলে 50 টাকা দিয়ে যান, 100 থাকলে 100 দিয়ে যান, 200 পারলে 200 দিয়ে যান। আপনি খুশি মনে যতটুকু পারবেন। আমি আর বলবো না যে 500 দেন, 1000 দেন, 2000 দেন, একটু যতটুকু পারবেন একটু চটচট করে দিতে। একটু আসুন না ভাই, আসুন একটু মোহাব্বতে দিয়ে যান। আল্লাহর ঘর মসজিদে দান করলে আপনার বাড়িতে কমে যাবে না, যারা দান করে তাদের বাড়িতে বরকত আছে। একটু চটচট করে দিয়ে যান, যে যতটুকু পারবেন শেষ মুহূর্তে। সুবহানাল্লাহ। আপনাদেরকে আর চাপ দিব না, একটু চটচট করে আসুন। সুবহানাল্লাহ। এই যে একজন বাবুজি দিয়েছে 200 টাকা। আসেন একটু মুসাফা করে যান, যে যতটুকু পারবেন 150 10 20 যতটুকু পারবেন। সুবহানাল্লাহ। আরো একজন ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। একজন বাবুজি 100 দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। এই ভাই এই দিক থেকে যারা দিবেন ভাই একটু চটচট করে চলে আসুন। আরো একজন ভাই দিয়েছে 50 টাকা, ওখানে রাখো। সুবহানাল্লাহ। যে যতটুকু পারবেন শেষ মুহূর্তে দিয়ে যান, খালি হাতে কেউ যাবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে 50 50 100 100 করে দিয়ে যাচ্ছে, আল্লাহ তুমি এই দানকে তোমার দরবারে সদরে গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। আরো 100 দিয়েছে, আর একজন ভাই দিয়েছে 100, আরো একজন ভাই দিয়েছে 100, আল্লাহ তুমি কবুল করে নাও। 30 কিলো ভুট্টা দিয়েছে, লিখে নাও। 50 না পারলে 20 কিলো, 30 কিলো, 25 কিলো যতটুকু পারবেন শেষের সময় ভুট্টাও লিখাবেন। এই ভাই এই দিক থেকে 10 টাকা নাই, 5 টাকা নাই। আরে ভাই কমপক্ষে মুসাফা করে যান, পয়সা লাগবে না। লিখে নেন সাদে কালে 30 কিলো মাকাই। সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। যে যতটুকু পারবেন। এই ভাই চলে যাবেন না, বসেন নিজ নিজ জায়গায় বসে যান। আরো একজন ভাই 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের এই গ্রামে অনেক দানকারী আছে। সুবহানাল্লাহ। এই চলে যাবেন না, সবাই বসেন। বাবুজি দিয়েছে 100। সুবহানাল্লাহ। এই দিক থেকে দিয়েছে 100, আল্লাহ তুমি কবুল করে নাও। আসুন ভাই আসুন, যে যতটুকু পারবেন আবার নিজ নিজ জায়গায় বসে যাবেন। আমার পরে খুব সুন্দর সুন্দর বক্তা আছে, তারা 5-10 মিনিটের মধ্যেই চলে আসবে। বসুন একটু মুহাব্বত বলুন, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর একজন ভাই দিয়েছে নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে নাটা, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। मसला के आला हजरत, गौस का दामन, ख्वाजा का दामन, ख्वाजा का हिंदुस्तान। नारे तकबीर, नारे रिसालात। তবে হ্যাঁ, আপনাদের মাঝে একটা কথা বলে যাবার শেষে, আমরা বিভিন্ন হেম্বেলের মধ্যে দেখতে পাই মসজিদের উন্নতি কল্পে জলসা, বিভিন্ন হেম্বেলে দেখতে পাই মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। ধরে নেন জালসায় 10 লাখ টাকা কালেকশন হলো, মসজিদ দোতলা করে দেওয়া মানে মসজিদের উন্নতি নয়। মসজিদে মার্বেল পাথর বসা মানে মসজিদের উন্নতি নয়। মসজিদটাকে রংচং চড়িয়ে দেওয়া মানে মসজিদের উন্নতি নয়। আসল যদি মসজিদ উন্নতি করতে চান তাহলে মসজিদটাকে নামাজি দিয়ে ভরিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আজ আমরা মসজিদ দোতলা করে দিলাম, নামাজির সংখ্যা নেই। মসজিদে মার্বেল পাথর বসালাম, নামাজির সংখ্যা নেই। ইমাম সাহেব যখন আজানটা দিয়ে নামাজ চালু করে খুব বেশি মুক্তাদি হলে 5 থেকে 10 জন 15 জন। কিন্তু সপ্তাহে ইমাম সাহেব একদিন অথবা 2 দিনের ছুটি নিয়ে বাড়িতে যায় কি যায় না? যায় কি যায় না?
ও মুসলমান বাবাজি ভাই, যখন ইমাম সাহেব ছুটি নিয়ে বাড়িতে চলে যায়, ওই সময় নামাজি তো দূরের কথা, অনেক সময় টাইম মোতাবেক মসজিদে আজান দেওয়ার লোক পাওয়া যায় না। সুবহানাল্লাহ। জোহরের সময় চলে যায়, মসজিদে আজান হয় না। আসরের সময় চলে যায়, মসজিদে আজান হয় না। মাগরিবের সময় চলে যায়, মসজিদে আজান হয় না। এই মসজিদ কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে রব্বুল আলামিন, সোনাবাড়ির গ্রামের মানুষ তোমার ঘর নির্মাণ করেছিল, কিন্তু তোমার ঘরে নামাজ পড়তে আসে না। মসজিদ আপনার হয়ে সাক্ষী দিবে আল্লাহ, তোমার ঘর তো তৈরি করেছিল, কিন্তু তোমার ঘরে নামাজ পড়ে না। তখন আল্লাহর দরবারে কি জবাব দিবেন? এই জন্য মুসলমান বাবাজি ভাই, শুধু জালসা শুনলেই হবে না, জালসা শোনার পর আমাদেরকে আমল করা লাগবে। জালসা শোনার পর যদি আমল না করেন, তাহলে মসজিদের উন্নতি হয় না। আরে মুসলমান, উন্নতি তো বক্তার হয়, উন্নতি প্যান্ডেলওয়ালার হয়, উন্নতি মাইকওয়ালার হয়, হয় কি হয় না? কথা বলে, কথা বলে। কত মিথ্যাবাদ আমরা নাম দিলাম মসজিদের, মসজিদের উন্নতি হলো না। উন্নতি হয়ে গেল বক্তার, উন্নতি হয়ে গেল প্যান্ডেলওয়ালার। প্যান্ডেলওয়ালাকে দিচ্ছেন 40,000, মাইকওয়ালাকে দিচ্ছেন 15,000, বক্তার বিদায় 50,000 আছে না নাই? বলেন, কথা বলেন। কার উন্নতি হলো? মসজিদের কি উন্নতি হলো? আমাদের মসজিদ আগেও ছিল 10 জন মুসল্লি, এখনো 10 জন মুসল্লি। ওই মুসলমান, নামাজের সংখ্যা তো বাড়লো না। মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিন বললেন আকিমুস সালাহ, হে আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো। বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। রব্বুল আলামিন বললেন আকিমুস সালাহ, হে আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো। বিশ্বনবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। সুবহানাল্লাহ। নামাজ মুমিনের মিরাজ। আজ আমরা নামাজ পড়লাম না, নামাজের সময় লোক পাওয়া যায় না। যদি জোহরের সময় 5টা লোক হয়, দেখা যায় ফজরের সময় মৌলভী সাহেব আর মুয়াজ্জিন সাহেব, এই শীতের সময় তারা কেউ আসছে না। বাবাজি ভাই, একবার ভেবেছেন মসজিদের উন্নতি না করে আপনি কি কিসের উন্নতি করলেন? কাল হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিশ্বনবী দো জাহানের বাদশা হাদিসের মধ্যে বলেছেন, একটা লোক সুন্দরভাবে উজু করে জামাত ধরার জন্য যদি মসজিদ গমন করে, আর সেইখানে গিয়ে যদি জামাত না পায়, রব্বুল আলামিন তার নিয়তের জন্য জামাতের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। জোরে বলুন, সুবহানাল্লাহ। নিয়তের জন্য আমার আল্লাহ জামাতের সওয়াব দিয়ে দেয়। বিশ্বনবী এক হাদিসের মধ্যে বলেছেন, যেই লোকটা 40 দিন ধরে 5 ওয়াক্তের নামাজ জামাতে তাকবীরে তাহরিমার সহিত আদা করবে, রব্বুল আলামিন ওর জন্য 2টি পদ পরিষ্কার করে দেয়। এক হচ্ছে জাহান্নাম থেকে পরিত্রাণ, আর দ্বিতীয় হচ্ছে মুনাফিকের কষ্ট থেকে পরিত্রাণ। ওই লোকটার মৃত্যুর সময় একটু কষ্ট পাবে না। মুসলমান, এই জন্য দুনিয়ায় থাকাকালীন জীবনে তো অনেক গুনাহ করেছেন, এখনো সময় পালায় নাই। মুসলমান, আল্লাহর দরবারে তওবা করুন। বান্দার গুনাহ যদি পাহাড়ের সমতুল্য হয়, আমার আল্লাহর দয়া আসমানের সমতুল্য। সুবহানাল্লাহ। জোরে বলুন, সুবহানাল্লাহ। আসমানের সমতুল্য। আমার আল্লাহর দরবারে তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কেন বানালেন? রব্বুল আলামিন শুধু আমাদেরকে বিয়ে করার জন্য পাঠায় নাই, সংসার করার জন্য পাঠায় নাই, খেতি বাড়ি করার জন্য পাঠায় নাই। রব্বুল আলামিনের তো একটা উদ্দেশ্য আছে। রব্বুল আলামিন বললেন, বান্দা তোমার জন্য জমিন বিছালাম, আসমান বানালাম, সূর্য বানালাম, চাঁদ বানালাম, যাহা কিছু দেখছো তোমার সুখের জন্যই বানিয়েছি। কিন্তু বান্দা তুমি জানো আমি আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করলাম? রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আমার বান্দারা, আমি মানুষ বানাই নাই, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই, করেছি তো আমি আমার ইবাদতের জন্য। এই জন্য আল্লাহর ইবাদত করা লাগবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, শরীয়ত মোতাবেক আমাদেরকে চলতে হবে, না হলে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজ আমরা সব করলাম। আর একটা জিনিস আপনাদের মাঝে বলে যায়,
না বলে থাকতে পারলাম না। আমাদের এই এলাকায়, হেমতাবাদ এলাকায় একটা জিনিস দেখা যায়, ছেলে তো বিয়ে করতে যাবে, বিয়ের দিন আমাদের এলাকায় 2 রাকাত নফল নামাজ পড়ে কি পড়ে? দুলহা নামাজ পড়ে কি পড়ে না? তো আমাদের এলাকায় কি বলে জানেন? মৌলভী সাহেব একটু নামাজটা পড়িয়ে দেন, বলে কি বলে না? রশিদা খাতুন 200 দিয়েছে, নারে তাকবীর, আল্লাহ তুমি কবুল করো। আমাদের এলাকায় কি বলে? মৌলভী সাহেব একটু নামাজটা পড়িয়ে দেন। আচ্ছা বলেন তো বাপ, নফল নামাজ কি ইমামের পেছনে হয়? এই কথা বলে, নফল নামাজ হবে ইমামের পেছনে? মৌলভী বলছে আল্লাহু আকবার, আর ও দুলহা বেটা বলছে ও আল্লাহু আকবার। ও শুধু ঢিং ঢাং করে কি করে না? ও তো সূরা ফাতিহাও জানে না, ও শুধু ইমাম সাহেবের পেছনে উঠা বসা করে। আচ্ছা এই রকম নামাজ পড়ে কি কোনো লাভ হবে? লাভ হবে? ফরজ নাই, ওয়াজিব নাই, কিছুই নাই, আর বিয়ের দিন তুমি নামাজ নিয়ে টানাটানি। আরে যুবক, বিয়ের দিন যদি নফল নামাজ পড়তে না পারো, তোমার মতন ছেলেকে বিয়ে করতে হবে। আগে নামাজ পড়তে শেখো, তারপর বিয়ে করো। বিয়ে করবা তুমি, বউ পাবে তুমি। এই মৌলভী কেন পড়াবে? মাওলানা কেন পড়াবে?